আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমাদের রেসিপি হলো বুটের ডাল দিয়ে পোলাও রান্না। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। অ্যাড করে দিচ্ছি তেজপাতা, দারচিনি, লং, এলাচ এবং একটি স্টার মশলা, অল্প পরিমাণ জিরা। নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে। যখন এর মধ্যে কাঁচা গন্ধ চলে যাবে এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুন বাটা 1 টেবিল চামচ। নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। নাড়াচাড়া করে নিতে হবে। একটি টমেটো আমরা ফালি করে কেটে নিব। এইভাবে পোলাও রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। টমেটোটি ফালি করে কেটে নিয়ে নেওয়ার পর নাড়াচাড়া করে আমরা এর মধ্যে অ্যাড করে নেব বুটের ডালটি আমরা সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। বুটের ডাল দিয়ে যে কোনো কিছু রান্না করার আগে বুটের ডালটি অবশ্যই ভিজিয়ে রাখবেন, তা না হলে শক্ত থাকবে। নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব। বুটের ডালটি ভালোভাবে কষিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওর চালটি আমরা ভালোভাবে ধুয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং পানি ঝরিয়ে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে রেখে আমরা পোলাওর চাল এবং বুটের ডালটি কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব পানি। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবং তার আগে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বাদাম বাটা, কাজু বাদাম এবং পেস্তা বাদাম দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। 1 প্যাক দিয়ে দিব গুঁড়ো দুধটি দিয়ে দেওয়ার পর আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খাঁটি ঘি বা গাওয়া ঘি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব কেওড়া জল বা গোলাপ জল দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবং পানি শুষে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন পানিটি টেনে গিয়েছে। উল্টিয়ে পাল্টিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে তুলতুলে হয়েছে। এখন আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার বুটের ডাল দিয়ে পোলাও রান্না। এইভাবে আপনারা খুবই সহজে তৈরি করে নিতে পারেন। বুটের ডালের পোলাও রান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।